আজকের ভিডিওতে আমরা মাৎসন্যায় নিয়ে আলোচনা করব। মাৎসন্যায় বাংলার নৈরাজ্যকর অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। প্রশ্ন আসে যদি বাংলার নৈরাজ্যকর অবস্থাকে কি বলা হয়, উত্তর হবে মাৎসন্যায় বলা হয়। মাৎসন্যায় বলা হয় বা মাৎসন্যায় কাকে বলা হয়? বাংলার নৈরাজ্যকর অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। এই মাৎসন্যায় শব্দটা হচ্ছে একটি সংস্কৃত শব্দ। মাৎসন্যায় হচ্ছে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে বড় মাছ ছোটকে গ্রাস করবে। মাৎসন্যায়ের অর্থ হচ্ছে বড় মাছ ছোটকে গ্রাস করবে। মাৎসন্যায় বা বাংলার নৈরাজ্যকর অবস্থা স্থায়ী হয় 650 থেকে 750 সাল পর্যন্ত। 650 থেকে 750 সাল, অর্থাৎ প্রায় 100 বছর। এটা যদি আমরা শতকের হিসাব করি তাহলে সপ্তম শতক থেকে অষ্টম শতক, এটা সপ্তম শতক, এটা অষ্টম শতকের মধ্যে পড়ে। এভাবে আসতে পারে কত শতক থেকে কত শতকের মধ্যে, তাহলে হবে সপ্তম শতক থেকে অষ্টম শতক। আর যদি আসে কত সাল থেকে কত সাল, তাহলে হবে 650 থেকে 750 সাল পর্যন্ত মাৎসন্যায় স্থায়ী হয়েছিল। মাৎসন্যায়ের অবসান ঘটান কে? মাৎসন্যায়ের অবসান ঘটান পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। বাংলায় যে পালরা 400 বছর শাসন করে, সেই পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের প্রথম রাজা গোপাল। সেই গোপাল কর্তৃক মাৎসন্যায়ের অবসান ঘটানো হয়, অর্থাৎ মাৎসন্যায়ের অবসান ঘটান গোপাল। এরপরে আমরা দেখব স্বাধীন গৌড় রাজ্য। স্বাধীন গৌড় রাজ্য, শশাঙ্ক যুগ এবং হর্ষবর্ধনের শাসনামল। বাঙালি কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম স্বাধীন রাজ্য। বাঙালি কর্তৃক, এখানে শর্ত দেখতে হবে, বাঙালি কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম স্বাধীন রাজ্য। প্রথম স্বাধীন রাজ্য হলো গৌড় রাজ্য। অবশ্যই এটা বাঙালি কর্তৃক প্রতিষ্ঠিত হতে হবে। বাঙালি কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম স্বাধীন রাজ্য হলো গৌড় রাজ্য। শশাঙ্কের গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। যদি প্রশ্ন আসে শশাঙ্কের গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, সেটা মুর্শিদাবাদে অবস্থিত। কর্ণ সুবর্ণ স্থানটি মুর্শিদাবাদে অবস্থিত। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, এই শর্তটা দেখতে হবে। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হচ্ছেন শশাঙ্ক, রাজা শশাঙ্ক। মাৎসন্যায় শুরু হয় রাজা শশাঙ্কের মৃত্যুর পরে। আমরা যে উপরে পড়েছিলাম মাৎসন্যায়, সেই মাৎসন্যায় বা বাংলার নৈরাজ্যকর অবস্থা, সেটা শুরু হয় কার মৃত্যুর পরে? উত্তর হবে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে। এই রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। এরপরে গৌড় জনপদ। গৌড় জনপদ গড়ে উঠেছিল ভাগীরথী নদীর তীরে। ভাগীরথী নদীর তীরে গৌড় জনপদটা ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছিল। হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। হর্ষচরিত রচনা করেছিলেন কে? হর্ষচরিত কে রচনা করেছিলেন? উত্তর হবে বাণভট্ট। উত্তর হবে বাণভট্ট। হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট। শশাঙ্কের শাসনামল কত সাল থেকে কত সাল পর্যন্ত? রাজা শশাঙ্কের শাসনামল ছিল 590 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত। 590 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা শশাঙ্কের শাসনামল ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।